বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পেরিয়ে এবার নকআউট পর্বের মহালড়াইতে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। কোয়ার্টার ফাইনালের পথ সুগম করার এই ম্যাচে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে মাঠে নামছে দল দুটি। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. যে জিতবে শেষ ১৬তে সে মুখোমুখি হবে পর্তুগাল অথবা ক্রোয়েশিয়ার। কাগজে কলমে ইউরোপ চ্যাম্পিয়নরা অনেকটা এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে অস্ট্রিয়াও কম কিছু নয়। অস্ট্রিয়াকে হারানো স্পেনের জন্য মোটেও সহজ হচ্ছে না। এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে মিশন শুরু করলেও স্পেনের যাত্রাটা খুব একটা চোখ দাদানো ছিল না। কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু, সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া, এরপর উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে তারা। তবে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে মনে করেন তার দল প্রতিনিয়ত নিজেদের ঘাটতিগুলো কাটিয়ে উঠছে এবং সঠিক পথে রয়েছে। অন্যদিকে ১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে রালফ রাংনিকের অস্ট্রিয়া। রানার্স আপ হিসেবে এই মঞ্চে আসা অস্ট্রিয়ানরা গ্রুপ পর্বে স্পেনের চেয়েও একটি গোল বেশি করেছে। তবে কোচ রাংনিক ভালো করেই জানেন যে ২০২৩ সালের মার্চ থেকে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকা স্পেনের বিপক্ষে জিততে হলে তাদের পারফরম্যান্সের গ্রাফ আরও উঁচুতে নিয়ে যেতে হবে। এই ম্যাচের অন্যতম মূল আকর্ষণ স্পেনের ১৮ বছর বয়সী লামিনে ইয়ামাল। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ফেরা এই ফরওয়ার্ডকে নিয়ে বাড়তি পরিকল্পনা সাজাচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়ান কোচ জানিয়েছেন ইয়ামাল যেন বল পায়ে ড্রিবলিং করার সুযোগ না পান, সেটাই হবে তাদের প্রধান লক্ষ্য। ইনজুরির কারণে স্পেন শিবিরে ইয়েরেমি পিনো ও নিকো উইলিয়ামস না থাকলেও অস্ট্রিয়া নামছে পূর্ণ শক্তি নিয়ে। পরিসংখ্যান ও সুপার কম্পিউটারের ভবিষ্যৎবাণীতে স্পেন এগিয়ে থাকলেও ১৯৭৮ সালের বিশ্বকাপে অস্ট্রিয়ার কাছে হারের অতীত স্মৃতি স্প্যানিশদের সতর্ক রাখবে। মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত কারা শেষ ১৬র টিকিট কাটে সেটা এখন দেখার বিষয়। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।